হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবারও চলে এলাম তোমাদের সবার কাছে আমার নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা তো জানোই আর কদিন বাদেই জামাই ষষ্ঠী, তাই জামাইকে তার শাশুড়ি মায়ের জন্য উপহার তো কিনতে হবে। সেই জন্য আজকে আমি আর ফুফু সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম আমার মায়ের জন্য একটা উপহার কিনতে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। ফুফুও এসে গেছে, ও কাজে বেরিয়েছিল, কাজ থেকে এই বাড়িতে ফিরলো। চলো যেতে যেতে কথা বলি। এখন অবধি আমরা কিছু সিদ্ধান্ত নিইনি যে মায়ের জন্য কি নেব। তো ও বললো আগে চলো আমরা একটু শপিং মলে ঘুরে আসি, ওখানে যদি ভালো কিছু পাই তো নেব, আর যদি না পাই তাহলে আমরা শপেই যাব। শপিং মলে ঢুকতে না ঢুকতেই আমার চোখ পড়ে গেল এই শেপারগুলোতে। শেপারগুলো দেখে আমার এত ভালো লেগেছিল, মনে হচ্ছিলো কি আমি সব কটা কিনে ফেলি। কিন্তু আজকে আমি এগুলো কিছু কেনবার জন্য বেরোইনি, তাই আমি একটা কিছু কিনলাম না। দেখি পরের বারে যখন আসবো তখন একটা কিনে নিয়ে যাব। শপিং মলে এসেছি আর আমি উইমেনের সেকশনটাতে যাব না, এটা কি হতে পারে বলো? এসে তোছি মায়ের জন্য একটা শাড়ি কিনবো বলে, কিন্তু দেখো তখন থেকে আমি এদিক ওদিক সেদিক ঘুরে যাচ্ছি। ফুফু বলছে তুমি কি কিনবে, তুমি কি নিজের জন্য ড্রেস কিনবে নাকি মায়ের জন্য শাড়ি কিনবে? আমি বললাম ঠিক আছে চলো। ভেবেছিলাম এইখানে বোধহয় শাড়ি বিক্রি হবে, কিন্তু না, এখানে কোনো শাড়ি বিক্রি হচ্ছিল না। তো তাই আমরা দোকানের দিকেই যাচ্ছি। তো এই শপিং মলটাকে দেখে আমার সত্যি কথা বলতে খুবই খারাপ লাগলো। একটা সময় এই শপিং মলটাতে পা রাখবার জায়গা থাকতো না পুজোর সময়, এমনি সময়ও। কিন্তু এখন এই মলটা প্রায় বোধহয় বন্ধ হওয়ার মুখে। দোকানে একটা লোক নেই, একটা কিছু নেই, সমস্ত এসিগুলো বন্ধ, শুধুমাত্র ফ্যান চলছে। তো খারাপ লাগলো, মানে সব কিছু শুরুটাই ভালো লাগে, শেষটা কিন্তু ভালোই লাগে না। বেশ কয়েকটা দোকান ঘোরবার পর শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমাদের পছন্দের একটি দোকানে। আমরা কম বেশি শাড়ি এই দোকানটাতেই কিনি, কারণ এই দোকানে শাড়ির এত কালেকশন যে কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা কিনবো কিছু বুঝতেই পারি না। শাড়ি সম্বন্ধে তো অত বেশি জ্ঞান নেই আমার, কোনটা কি শাড়ি সেটার ঠিকঠাক নাম জানি না, তবে বিশেষ কয়েকটা শাড়ির নাম জানি। তবে দাদা যে কটা শাড়ি দেখাচ্ছিল তার মধ্যে কয়েকটা শাড়ি আমার বেশ পছন্দ হয়েছে। সব থেকে কঠিন সময় কিন্তু এইটা, কারণ প্রত্যেকটা শাড়ি এত সুন্দর, কালারগুলো এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব আমি নিজেই বুঝতে পারছি না। চলো এরই মধ্যে যে কোনো একটা শাড়ি পছন্দ করে নিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো যে কোন শাড়িটা আমি মায়ের জন্য নিলাম। চলো এখানে বিল পেমেন্ট হয়ে গেছে, আমার শাড়ি কেনাকাটিও হয়ে গেছে। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই বছর তোমাদের জামাই ষষ্ঠীতে কি প্ল্যান আর কি করছো অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আজকের জন্য বাই বাই, টেক কেয়ার।